রঙে রঙে হোক রঙিন নতুন বছরের প্রতিটা দিন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা আপার পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। সকল উপস্থিতি, আজকে এমন একটা এই পহেলা বৈশাখ আমাদের বাংলাদেশিদের জীবনে ইতিহাস ঐতিহ্য বহন করে। আমরা প্রতি বছরই পয়লা বৈশাখ অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের যে অতীত ইতিহাস আছে সেগুলো আমরা র্যালিতে মঙ্গল শোভাযাত্রায় প্রকাশ করি এবং সারাদিন অত্যন্ত আনন্দের সাথে আমরা এই দিনটাকে আমরা পালন করি। কিন্তু আজকে একটা কথা বলবো যে আমাদের এই আনন্দ এই উৎসব মুখর বাংলাদেশ পেতে আমাদের অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। 1400 এটা হলো বাংলার 1432 সাল। গত 1431 সালে আমাদের এই বাংলাদেশটা একটা স্বৈরাচারের কবলে ছিল। তখন আমাদের অসংখ্য সহযোদ্ধা খুন হয়েছে, গুম হয়েছে, তাদের জেলে পুরে রাখা হয়েছে। কারো ভাতের অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, কারো কথা বলার অধিকার ছিল না। কিন্তু আমরা আমাদের সহযোদ্ধাদের অসংখ্য প্রাণের বিনিময়ে যারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শহীদ হয়েছেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং যারা আহত আছেন তাদের জন্য দোয়া করবেন। আমরা একটি নতুন বছর, এই নতুন বছর আমরা নতুন ভাবে আমরা আমাদের যাত্রা শুরু করব। সকল অন্যায় অবিচার সকল দুঃশাসন মুছে যাক, নতুন বছরের সূচনা হোক আনন্দ উৎসব একটি স্বাধীন একটি অবাধ বাংলাদেশের মাধ্যমে। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে আপনাদের একটা মেসেজ পৌঁছে দিচ্ছি, যিনি এই বিগত 16 বছরের যাবতীয় লড়াই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং ওই স্বৈরাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার সাহস জুগিয়েছেন এবং আমাদের যত মামলা হামলা জেল জুলুমে আমাদের সহযোগিতা করেছেন, তিনি আমার নেতা, তিনি দেশনায়ক জনাব তারেক রহমানের একজন ফলোয়ার্স, যিনি দেশনায়ক জনাব তারেক রহমানের একজন স্টুডেন্ট মনে করেন নিজেকে। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা আপা। তিনি আজকে এখানে উপস্থিত নেই, কিন্তু